8086 মাইক্রোপ্রসেসর সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনাদের? অথবা আপনারা যখন সি প্রোগ্রাম করতেন, আপনারা সি প্রোগ্রাম করার সময় আপনাদেরকে বোঝানো হয়েছে অ্যারে বা ভ্যারিয়েবল পড়ানোর সময়, so this is main memory, এগুলো এক একটা ব্লক অর চাঙ্ক, এরকম সিকোয়েন্সিয়াল ব্লক বা চাঙ্ক থাকে। আমাকে যদি কেউ একটু ভলান্টারি বলেন, এই ব্লক বা চাঙ্কে সর্বোচ্চ কত বিট ডেটা রাখা যায়? 32 একটা মিনিট, তাই কি 32 বিট? ভালো করে মনে করে দিন। সি সি স্যার 8086 কি ওই যে 16 বিটেরটা না না না, স্যার? 8086 বাদ দেন, আমি এখন সি ও। প্রোগ্রামের অ্যাসপেক্টে বলতেছি। আপনারা সি প্রোগ্রামে অ্যারে করেছেন, ভ্যারিয়েবল করেছেন, স্যার 8 বিট। ইয়েস, ম্যাক্সিমাম 8 বিট। 8 বিট। সো ইন্টিজার এটা একটা ভ্যারিয়েবল টাইপ, ইন্টিজারের লেন্থ কত? 4 বাইট বা 32 বিট। সো আপনারা এগুলো অ্যারেতে পড়েছেন, ভুলে গেলে বিপদ। তো তখন আপনাদের বলা হয়েছে এরকম 4টা consecutive memory block assign করা হয় when you are declaring integer type of variable. Clear? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা 8 বিট কেন? কখনো নিজেকে জিজ্ঞাসা করছেন বা ঘাটাঘাটি করছেন অনলাইনে, বা আপনার মনে কখনো এই প্রশ্ন আসছে? আপনি যখন সি পড়ছেন এখানে কেন 8 বিট, কেন এটা 16 বিট না, বা কেন 32 বিট না? স্যার আমার নেটওয়ার্কটা একটু কেটে গিয়েছিল স্যার, আমি শুনতে পাইনি ঠিক। আচ্ছা, আমার প্রশ্ন ছিল, আমরা যখন সি তে অ্যারে পড়ি বা ভ্যারিয়েবল পড়ি, তখন এই ধরনের মেমোরি স্ট্রাকচার আমাদেরকে পড়ানো হয়। তো হুম। বলা হয় একটা ব্লকে লেন্থ হচ্ছে 8 বিট। সো আমার প্রশ্নটা করেছিলাম সবাইকে, মানে আপনাদের নিজেদেরও কখনো এই কোশ্চেন মনে আসছে কিনা, এটার লেন্থ 8 বিট কেন? 8 বিট না হয়ে এই একটা ব্লকের লেন্থ 16 বিট হতে পারতো, 10 বিট হতে পারতো, 12 বিট হতে পারতো, 8 বিট কেন? স্যার বিকজ 8 বিট হচ্ছে একটা বাইট, আর এক একটা ডেটা টাইপের সাইজ আই গেস 1 বাইট করে হয়। না, এটা অ্যান্সার না। হুম। আর কেউ? এটা বাইট অ্যাড্রেসেবল মেমোরি বল। না, এটাও অ্যান্সার না। আপনারা আর্কিটেকচার পড়ে আসছেন, এটার সাথে আর্কিটেকচার রিলেটেড, মাইক্রোপ্রসেসরও রিলেটেড। ইভেন আমরা সিতেও এগুলো বলে রাখি ফান্ডামেন্টালে। ওকে, আমি একটা পেন খুলতেছি।
ইন্টেল সিরিজ শুরু হয়েছিল 8085 দিয়ে, এটা অবসলিউট। এরপরে আসে 8086, সো এটাকে বলা হয় মাদার সিরিজ। দেন 8086 কে 80X 86 জেনারেশন তৈরি করা হয়। 186, 286, 386, 486। এরপরে আসে পেন্টিয়াম, মেবি আপনারা পেন্টিয়ামের নাম শুনছেন। এরপর আসে ডুয়াল কোর, কোর টু ডুও, কোয়াড কোর, এরকম কতগুলো জেনারেশন। ইন্টেল অ্যাটম। এরপর চলে আসে হচ্ছে যে কোরাই 3, i5, i7 and blah blah blah। এখন এই যতগুলো জেনারেশন বললাম, all generations are based on 8086। এই জন্য 8086 কে মাদার সিরিজও বলে। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? Yes, sir. আর আরেকবার বলবেন একটু, আমি বোঝার ট্রাই করতেছি। 8085 হচ্ছে ইন্টেলের ফার্স্ট সিরিজ জি মাইক্রোপ্রসেসর, স্যার। এটা অবসলিউট। এরপর 8086, ওটাকে x86 জেনারেশনে আপডেট করা হয়েছে। সো 186, 286, 386, 486। এরপরে আসে পেন্টিয়াম 1, 2, 3, জি মেবি স্যার। এগুলোর নাম আপনারা শুনছেন। ইন্টেল অ্যাটম, ডুয়াল কোর, কোর টু ডুও, কোয়াড কোর। এরপর চলে আসে কোরাই 3, 5, 7 and blah blah blah। সেই সবগুলো সিরিজের বেসিক হচ্ছে 8086। এটা হচ্ছে ফান্ডামেন্টাল। এটার উপর বেস করে বাকি সব সিরিজ আপডেট করা হয়েছে, সেজন্য এটাকে মাদার সিরিজ বল। জি স্যার। সি যখন ডেভেলপ করা হয়েছে, সি কম্প্যাটিবল ছিল 8086 মাইক্রোপ্রসেসর, কারণ সি তো একটা ল্যাঙ্গুয়েজ, সি কে আপনার ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে এটার সাথে হার্ডওয়্যার ডিরেক্টলি রিলেটেড, সেই হার্ডওয়্যারটা কম্প্যাটিবল ছিল 8086 এর সাথে। এই জন্য সি এর সমস্ত প্রপার্টিজ আপনারা 8086 থেকে পাবেন। আচ্ছা, 8086 এর মেইন মেমোরি যেটা ছিল, হার্ডওয়্যার যেটা সাপোর্ট করতো, each block 8 bit, it comes from 8086। শুধু তা না, এখানে আরো কিছু ব্যাপার আছে। আমি একটা 8086 মাইক্রোপ্রসেসরকে খুলি, দেখাই ছবিতে। সেটা হচ্ছে 8086 একটা মাইক্রোপ্রসেসর। তখন আপনারা ল্যাবে অ্যান্ড গেট অর গেটের ল্যাব করছেন, অনেকটা সেরকম একটা আইসি চিপ। এটার ফিজিক্যাল ডায়াগ্রামটা আর আমরা ব্লক ডায়াগ্রামটা যদি নেই, লাইক দিস, টোটাল কয়টা পিন আছে? এখানে টোটাল কয়টা পিন? 40। টোটাল 40 পিন। So 8086 এর টোটাল নাম্বার অফ পিন ছিল 40। Within this 40 pin, ডাটা পিন হচ্ছে 16। আর
অ্যাড্রেস পিন হচ্ছে 20। আমি ব্লক ডায়াগ্রামে দেখাচ্ছি আবার। এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন, AD0, AD1, AD2, এরকম করে কত পর্যন্ত আছে বলেন তো? এটি 14 AD 14 15, এই দেখেন 15। আরো আছে 4টা, বাট সেক্ষেত্রে ডি নাই, শুধু এ আছে। A16, A17, A18, A19। আচ্ছা, আমরা আবার পেন্টে যাই। আমার 8086 এ 40টা পিনের মধ্যে পিন 0 to 19 ডুয়াল ফাংশন কাজ করে, ডুয়াল ফাংশন। এর মধ্যে 0 to 15 অ্যাড্রেস পিন হিসেবে কাজ করে, ডাটা পিন হিসেবে কাজ করে। আর 16 to 19 শুধুমাত্র অ্যাড্রেস পিন। এইটুকু কি ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছেন? Yes. 8086 is 0 to 19, total 20 pins. From these 20 pins, 0 to 15 can perform dual type of operation. Either it could be address or it could be data. But from 16 to 19, these 4 are fixed for address pool. এরপরে আমাকে যদি ভলান্টারি কেউ একটু বলতে পারেন, অ্যাড্রেস পিন আর ডেটা পিন তাদের কাজ কি? আর্কিটেকচারে পড়ানো হয়, তারপরও আমি বলবো যদি আপনারা কেউ ভলান্টারি একটু বলার চেষ্টা করেন। What is the purpose of address pin? What is the purpose of data pin? অ্যাড্রেস পিন এবং ডাটা পিনের পারপাস কি? ওকে, আরেকটা পেইন্ট দিচ্ছি। এগুলো সবই সি এর কনসেপ্ট। মেইন মেমোরি, এই ব্লকের বা সেলের একটা অ্যাড্রেস আছে না? আমাকে কেউ একটু ভলান্টারি বলতে পারবেন সিতে এই অ্যাড্রেসটা বের করার জন্য ল্যাঙ্গুয়েজে কি লেখা লাগতো? Sir, pointer. Pointer. কি লিখতে হতো? Pointer Sir, use করতে হবে। ampersand sign দিলে স্যার মানে অ্যাড্রেস চলে আসে Yes. কি বেরিয়ে। প্রিন্টএফ ফাংশনের মধ্যে ভ্যারিয়েবলের আগে অ্যাম্পারস্যান্ড সাইন দিলে এই ভ্যারিয়েবলের লোকেশনের অ্যাড্রেসটা আপনাকে বলতো, মনে পড়ে? জি স্যার। তাহলে অ্যাড্রেস পিনের কাজ হচ্ছে এই অ্যাড্রেসটা জেনারেট করা। উইদাউট জেনারেট দ্য অ্যাড্রেস, ইজ ইট পসিবল টু অ্যাক্সেস দিস মেমোরি লোকেশন? নো স্যার। সবাই কি ক্লিয়ার কি বলতে চাচ্ছি? আপনি যদি এই মেমোরি লোকেশনের অ্যাড্রেস জেনারেট না করতে পারেন তাহলে তো এই অ্যাড্রেস তৈরি হবে না। আর অ্যাড্রেস যদি তৈরি না হয়
তাহলে এই মেমোরি লোকেশনকে কি আপনি অ্যাক্সেস করতে পারবেন? ডেফিনেটলি পারবো না। আচ্ছা, এবার আমাকে বলেন মেমোরি লোকেশনকে অ্যাক্সেস করা বলতে আমরা কি বুঝি? এইগুলো আর্কিটেকচারে পড়া উচিত। মেমোরি লোকেশনকে Read, write করা। গুড, আইদার রিড অথবা রাইট। এবার আমাকে বলেন আপনি কি রিড করেন বা কি রাইট করেন? Data. ইয়েস, ডেটা। তাহলে ডেটা পিনের কাজ কি? যেই ডাটাটাকে আপনি রিড করবেন, ডাটা পিন সেই ডাটাটাকে ক্যারি করবে, অথবা যেই ডাটাটাকে আপনি এখানে রাইট করবেন সেই ডাটাটাকে সে ক্যারি করবে। এখন কি ক্লিয়ার অ্যাড্রেস পিনের কাজ কি আর ডাটা পিনের কাজ কি? নেক্সট, অ্যাড্রেস পিন কটা বলেছিলাম? Twenty. 20। আর ডাটা পিন 60. 60। এবার ছোটবেলার একটা পড়াবো, 2 বিট কম্বিনেশন কি কি হয়? তিন বিট হলে চার বিট হলে এখানে টোটাল কয়টা কম্বিনেশন? তো চারটা। 2 to the power 2, 2 to the power n আর কি স্যার বিট নাম্বার। 2 to the power 3, 8, 2 to the power 4, 16। আচ্ছা, এবার আসি অ্যাড্রেস পিন কয়টা বলেছি? 20টা। ইচ পিন carries 1 bit. 1 bit means either 0 or or 1 তাহলে 20 বিট। 20 পিন মিন্স কত বিট? 20 2 to the বিট। power 20 হবে টোটাল। হ্যাঁ, 20 মিনস 20 বিট। তাহলে টোটাল অ্যাড্রেস পিন কতগুলো অ্যাড্রেস জেনারেট করতে পারবে? 2 to the power 20 20। 20টা 0 থেকে 20টা 1। 2 to the power 20 মিনস 1 MB। এটা তো জানেন নাকি? সো প্রথম জেনারেশনে মাইক্রোপ্রসেসর 8086 ম্যাক্সিমাম অ্যাট এ টাইম মেইন মেমোরি সাপোর্ট করতে পারতো 1 MB। কেন 1 MB? এটা এখন আপনি বুঝতেছেন। 20টা 0 থেকে 20টা 1, টোটাল এতগুলো সেলকে সে অ্যাড্রেস জেনারেট করতে পারত। সো অ্যাট এ টাইম 2 to the power 20, the whole size of the main memory। এই জন্য দেখবেন অনেক জায়গায় 1 MB এই টার্মটা পাওয়া যায়। সিতেও আমরা বলি 1 MB। কেন বলা হয়? দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড রিজন। সবাই কি বুঝতে পারছেন? না বুঝলে বলতে হবে। এরপরে বলবো ডেটা পিন নিয়ে। আর্কিটেকচারে আপনারা কতগুলো রেজিস্টারের নাম পড়ছেন, এগুলো কি বলতে পারবেন? T1, T2, S1 S1, S2। এই রেজিস্টারের কাজ কি, বা এই রেজিস্টার গুলো
লোকেশন কোথায় কেউ বলতে পারবেন আমাকে? র্যামের মধ্যে না এগুলো তো সিপিইউর রেজিস্টার। ইয়েস, এগুলো ইনসাইড দ্য সিপিইউ এক্সিস্ট করে। বাট আমরা যখন 8086 পড়ি তখন আর এই নামগুলো থাকে না, তখন নামটা হয় এরকম AX BX CX DX CS IP SS SP DS, এরকম অনেকগুলো রেজিস্টার থাকে। এটাকে অ্যাকুমুলেটর রেজিস্টার বলে, এটা বেস রেজিস্টার, এটা কাউন্টার রেজিস্টার, এটা ডাটা রেজিস্টার। যাই হোক, এগুলো তো আর পরীক্ষা দিব না, কিন্তু কনসেপ্টটা লাগবে। এই রেজিস্টারের লেন্থ হচ্ছে কত বিট? 16 বিট। We are talking about 8086. এই রেজিস্টারের লেন্থ কত? 16 বিট। এই রেজিস্টারে আচ্ছা, আপনাদেরই বলতে পারা উচিত এই T1 T2 S1 S2 কাজ কি ছিল? লোকেশন তো বলছেন, এর যে মাইক্রোপ্রসেসরে বিল্ট ইন থাকে, এগুলোর অ্যাপ্লিকেশন কি ছিল? Temporary স্যার register. এলইউ তে অপারেশন হওয়ার সময়গুলো যেমন ডাটা লোড হওয়ার সময় একটা ডাটা লোড করে। লোড করে, ডাটা স্টোর করে। জি স্যার। তাহলে এই AX BX CX এর একই কাজ, ডাটা স্টোর করে। তার লেন্থ কত? 16 বিট। 16 বিট। এইটাকে আবার হাফ করা হয়, AH আর AL। AH মিনস আপার হাই আর AL হচ্ছে লো। তাহলে BX কেও একইভাবে হাফ করা হয়, BH BL। তাহলে CX কেও একইভাবে হাফ করা হয়, CH CL। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তাহলে হাফ করলে এটার লেন্থ কত হবে? কত আসে? স্যার 8 বিট। 8 বিট। এইবার ফেরত যাই, সিতে আপনারা পড়েছেন এই ব্লকে 8 বিট রাখা যায়। এখন বলেন তো কেন 8 বিট রাখা যায়? ওই যে হার্ডওয়্যারের মধ্যে স্যার 8 বিট Yes. রাখার মতো আছে। It's directly with the relation between hardware. AX কত? 8 আর 8। For স্যার this, এটা কি স্যার এটা কি পজিটিভ নেগেটিভের জন্য 8 8 করে ভাগ করা হয়েছে দুইটা? না পজিটিভ নেগেটিভ না, জাস্ট হাই আর লো। ওকে স্যার। সো আমার 8 বিট নিয়ে কাজ করতে হবে, তাহলে 16 বিট তো দরকার নেই। এটি মানে আমরা বাইট অপারেশন করব, তাহলে কি ওয়ার্ড অপারেশনের দরকার আছে? 16 বিট নো স্যার। দরকার নেই, তখন আমি হাফ রেজিস্টার নিব। স্যার এখানে হাই এবং লোটা স্যার আসলে বুঝি নাই। হাই আর লো হচ্ছে এমএসবি আর এলএসবি থেকে আসছে। এখানে 16টা বিট আছে, তাহলে এই পাশটাকে কি বলি? এমএসবি, আর এটাকে এলএসবি। তাহলে এই 16 বিটের 8 বিট যাবে লোতে, আর এই 8 বিট যাবে হাইতে। সিম্পল, এমএসবি এলএসবি। ক্লিয়ার? জি স্যার। So that's why the main memory, each block contains 8 bit. It comes from the 8086 internal structure. এখন এত কথা কেন বললাম? কারণ আমাদের এই মেন মেমোরি পুরো জিনিসটাই দাঁড়িয়ে আছে এই
ফান্ডামেন্টাল বেসিকের উপরে। সো আপনাকে কিছু জিনিস খুব ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। অ্যাড্রেস পিন, ডেটা পিন, আমরা 8086 নিয়ে আলাপ করব, কারণ ওএস যেটা আমরা পড়বো এখানেও এটা 8086 বেসড। রেজিস্টার, ফুল রেজিস্টার হচ্ছে 16 বিট, হাফ রেজিস্টার 8 বিট। অ্যাড্রেস পিনের কাজ কি? হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যাড্রেস পিন? স্যার অ্যাড্রেস টু জেনারেট অ্যাড্রেস। জেনারেট অ্যাড্রেস কার carry করা। অ্যাড্রেস? কার অ্যাড্রেস? স্যার ডেটার নো, মেমোরি অ্যাড্রেস। ডেটার তো কোনো অ্যাড্রেস নেই। টু জেনারেট মেমোরি অ্যাড্রেস। আর ডেটা পিনের কাজ carry the data কোথায়? to the main memory or from the main memory. Clear? আপনি রিড করলে টু হবে না ফ্রম হবে মেইন মেমোরি? From. ফ্রম ফ্রম। আর যদি রাইট করেন টু। টু। সো ডাটা পিনের কাজ হচ্ছে ডাটা ক্যারি করা, আর অ্যাড্রেস পিনের কাজ হচ্ছে মেমোরির ওই লোকেশনের অ্যাড্রেসটা জেনারেট করা। আচ্ছা, স্যার খালি একবার একটু কনফার্ম করে নেই, আপনি বললেন যে এক একটা ব্লক হচ্ছে 8 বিট করে কিন্তু রেজিস্টার 16 বিট, তাই না? ইয়েস। আচ্ছা ঠিক আছে। 8086 আমরা এই সিরিজ বলতেছি, কারণ পরের সিরিজে গেলে এটা আবার বড় হয়ে যাবে। সো আমরা 8086 নিয়ে বলতেছি, এবং সিও হচ্ছে বেসড অন 8086। সো রেজিস্টার হচ্ছে 16 বিট। লজিক্যালি তাকে দুইটা পার্টিশন করা হয়, হাই লো। তাহলে 8 বিট 8 বিট, এইখান থেকে হচ্ছে মেমোরি লোকেশন 8 বিট। আচ্ছা, আর একটা জিনিস আমাকে একটু বলেন, এই যে মেইন মেমোরির যে অ্যাড্রেস, এই মেইন মেমোরির অ্যাড্রেসের কিছু নেম কনভেনশন আছে, এটাকে ফিজিক্যাল অ্যাড্রেস বলে। শুনছেন ফিজিক্যাল অ্যাড্রেস এই নামটা? বা এটার নাম শুনেছেন? শোনা উচিত। লজিক্যাল অ্যাড্রেস। বা অ্যাটলিস্ট এটার নামও তো শোনা উচিত। ভার্চুয়াল অ্যাড্রেস। পুরো ক্লাসরুমে একজনও পাওয়া যাচ্ছে না যারা Sir, লজিক্যাল অ্যাড্রেস, ভার্চুয়াল লজিক্যাল অ্যাড্রেস। অ্যাড্রেসটা শুনেছিলাম, মানে ফ্যামিলিয়ার ছিল। আচ্ছা বলেন, লজিক্যাল অ্যাড্রেস কি Sir, টার্মস এন্ড কন্ডিশন আপনি শুনছেন? এটা ঠিক খেয়াল আসতেছে না স্যার। ওকে, আর কেউ? ফিজিক্যাল অ্যাড্রেস তো বললাম, মেইন মেমোরি অ্যাড্রেসটাকে ফিজিক্যাল অ্যাড্রেস বলা হয়। ভার্চুয়াল অ্যাড্রেস শুনেছি, বাট ভুলে গিয়েছি। আচ্ছা, আসলে আমরা যখন 8086 নিয়ে কথা বলবো, ইন্টেলের সিরিজ নিয়ে কথা বলবো। সো ইন্টেল সিরিজের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এটা যদি মেইন মেমোরি হয়, এই মেইন মেমোরির লোকেশন গুলোকে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস বলতেছি। সো ইন্টেলের এই সিরিজ cannot generate
this physical address directly. বোঝার চেষ্টা করেন 8086 usually cannot generate the physical address directly. তার মানে ওর সরাসরি মেমোরির যে অ্যাড্রেস, এই লোকেশনের যে অ্যাড্রেস, সেটাকে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস বলতেছি PA, ওটা জেনারেট করতেও পারে না। ও যেটা করে ভায়া জেনারেট করে। এখন বলতে পারেন ভায়া কিভাবে জেনারেট করে? আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং। ওর ডেটা পিন হচ্ছে D0 to D15। এ কাজ করবে না যখন ডেটা পিনে কাজ করবে। So, তার মানে এখানে কয়টা পিন আছে? 16টা। এই 16টা পিন দিয়ে ও একটা অ্যাড্রেস জেনারেট করে, এটাকে বলে হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। তাহলে এই অ্যাড্রেসটা কে জেনারেট করতেছে? CPU using D0 to D15। টোটাল কয়টা? 16টা। আচ্ছা, এই লজিক্যাল অ্যাড্রেসকে এটা একটা ব্ল্যাক বক্স ইনপুট হিসেবে পাঠানো হয়, আর আউটপুটে জেনারেট হয় ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে সিপিইউ কি ডিরেক্টলি ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করতে পারতেছে? না স্যার, লজিক্যাল অ্যাড্রেস জেনারেট পারে না। করছে স্যার। CPU directly can generate logical address. This logical address usually generated by D0 to D15, these 16 pins. Using these 16 pins, CPU can generate logical address directly. Then, as an input, it provide this kind of black box. আমি এখন ব্ল্যাক বক্স বলতেছি। তার মানে এখানে কিছু অ্যালগোরিদম আছে। This algorithm takes the input logical address and made some operation. Then finally it produces physical address. তাহলে CPU directly পারতেছে না, indirectly physical address generate করতেছে। তাহলে লজিক্যাল অ্যাড্রেসটা কি? যে অ্যাড্রেসটা CPU directly generate করবে through the D0 to D15 pins, that is called logical address, or এটাকে বলে ভার্চুয়াল virtual address. Then this logical address needs to convert into the physical address, because without physical address you can't access the main র্যাম or RAM. র্যাম Yes, clear সবাই? স্যার লাস্টের কথাটা আরেকবার রিপিট করা যাবে? Without physical address, you cannot access the main memory or RAM. Clear? ইয়েস স্যার। আচ্ছা, এখন এত কথা কেন বললাম? কারণ আমাদের এই চ্যাপ্টার 9 পুরোটাই হচ্ছে এই কাজটা কি? ব্ল্যাক বক্সে আমি ইনপুট হিসেবে লজিক্যাল অ্যাড্রেস দিব, আর কি জেনারেট করব? ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করব। তাহলে এর মাঝখানে যে অ্যালগোরিদম, সেগুলো আমরা পড়ব উইথ এক্সারসাইজ অর এক্সাম্পলস। তাহলে আপনি যদি এলএ থেকে থ্রু দ্য ব্ল্যাক বক্স পিএ যেতে পারেন, তাহলে ভাইস ভার্সা পিএ থেকে through the black box you can also go to LA. So F and F inverse,
দুইটাই এখানে পসিবল। ক্লিয়ার? স্যার ব্যাংকিং সার্ভারতেও কি সিমিলার একটা ফাংশন থাকে না স্যার? ব্যাংকিং সার্ভার বলতে কি বোঝাতে চাচ্ছেন? স্যার ওই যে মানে একটা ব্যাংকের চ্যানেল যখন নাকি ভার্চুয়াল কারেন্সি আপনার ইনপুট করে তাদের মানে সেগুলো আর এগুলো এক জিনিস না, ওগুলো এখানে আনেন না। ও আচ্ছা আচ্ছা জি এটা তো আমরা মেইন মেমোরি, ফিজিক্যাল মেমোরি, পুরা হার্ডওয়্যার কনসেপ্টে আলাপ করতেছি, এখানে ওটা না। জি স্যার আচ্ছা, এই টোটাল প্রসিডিউরকে বলা হয় MMU, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। আচ্ছা, এইবার আমি স্লাইডে যাই। এতক্ষণ আমি ফান্ডামেন্টাল বললাম, জাস্ট একটা স্লাইড আজকে বলবো, দেন শনিবার আবার শুরু করবো। এই যে, তাহলে সিপিইউ কি জেনারেট করে? স্যার Logical ভার্চুয়াল address. লজিক্যাল বা অ্যাড্রেস লজিক্যাল অ্যাড্রেস কিভাবে জেনারেট করে এটা এখানে বলে নাই, আমি বলছি, বলেন। স্যার ওই যে প্রোগ্রাম এক্সিকিউশন থেকে জেনারেট করে ইউজিং D0 to D15, এই জি স্যার 16টা পিন দিয়ে। এবং আমরা 8086 এ আলাপ করতেছি। এটা ইনপুট হিসেবে ব্ল্যাক বক্সে যাবে, বা যেটার নাম হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। দেন কি জেনারেট করবে? ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে। এইটাই মেইন মেমোরিতে ম্যাপ করা হয়। তো আমাদের এই পুরো চ্যাপ্টারটা A to Z, এই অ্যালগরিদম এবং রিলেটেড এক্সারসাইজ আমরা কভার করব। এবার যদি একটু পিছনে যাই। স্যার একটা কোয়েশ্চেন ছিল বলেন স্যার বলেন। স্যার লজিক্যাল অ্যাড্রেসটা আর মানে সিপিইউ যে লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করে আর আর যে ফিজিক্যাল অ্যাড্রেসটা এমএমইউ যেটা মানে ম্যাপিং করে আর কি র্যামের মধ্যে, স্যার দুইটাই কি ইকুইভ্যালেন্ট হয় না, মানে সেম সেম হয় না? না, সেম হলে আর এমএমইউর কাজ কি? না মানে লাইক একটা হচ্ছে ভার্চুয়াল, আরেক মানে বেসিক্যালি লাইক সিপিইউ হচ্ছে ভার্চুয়ালটা যে জেনারেট মানে করতেছে, আর যেটা যে অ্যাড্রেসটা নাকি অলরেডি র্যামে প্রেজেন্ট আছে আর কি। তো এমএমইউ কি স্যার ওই লজিক্যাল অ্যাড্রেসটা কি নিয়ে পরে মানে র্যামের কোন অ্যাড্রেসটা কোন অ্যাভেলেবল অ্যাড্রেসে বসবে এমএমইউ না, কি ওইটা শুধু ম্যাপিং সেটা না, করে? শুধু সেটা না, শুধু সেটা। এখানে যে লজিক্যাল অ্যাড্রেসটা আছে, এটা তো ফিজিক্যাল অ্যাড্রেস না। তাহলে এখানে ইনপুট হিসেবে যাচ্ছে, যাওয়ার পরে এখানে এই অ্যালগোরিদমে ডেফিনেটলি অ্যাডিশনাল কিছু কাজ হবে, হয়ে একটা অ্যাড্রেস জেনারেট করবে। এই অ্যাড্রেসটা এই মেইন মেমোরির কোনো একটা লোকেশন এক্সিস্ট করে, তাহলে আমি সেই লোকেশনে গিয়ে অ্যাক্সেস করব। জি স্যার এই দুইটা যদি একই হয় তাহলে তো এমএমইউর কোনো প্রয়োজন নেই। জি স্যার ক্লিয়ার? জি স্যার So these two are different, but without LA you can't generate PA. LA লাগবেই। জি স্যার আচ্ছা, তাহলে এবার এই টার্মটা একটু বলি। সিপিইউ যে অ্যাড্রেস জেনারেট করে সেটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস বা ভার্চুয়াল অ্যাড্রেস। আর মেমোরি ইউনিট বা মেইন মেমোরিতে দেখার জন্য যে অ্যাড্রেস সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করার জন্য আমি কত বিট ইউজ করতেছি? মাত্র বলছি 8086, 16 বিট 16 বিট। তাহলে তার ডোমেইন কত হবে? 2^16। তাহলে এটাকে বলতে পারেন লজিক্যাল অ্যাড্রেস স্পেস। ফিজিক্যাল অ্যাড্রেস 2^20। তাহলে এটাকে বলতে পারেন ফিজিক্যাল অ্যাড্রেস ডোমেইন বা স্পেস। সে আমি বললাম এক্স একটা মাইক্রোপ্রসেসর, তার ডাটা পিন হচ্ছে 18টা। তাহলে লজিক্যাল অ্যাড্রেস স্পেস কত হবে?
Sir, 2 to the power 18. Yes. আচ্ছা, যাই হোক, So, আমি শনিবার আবার শুরু করব। এগুলো একটু স্টাডি করবেন, আবার আপনারা দরকার হলে অনলাইনে করবেন, কারণ এগুলো তো এই স্লাইডে পাবেন না। আর H086 এর কিছু টিউটোরিয়ালও অনলাইনে পাবেন। যদি আপনাদের কনফিউশন থাকে আমাকে নেক্সট দিন বললেন, দেন Yeah, ওটা বলে আমি আবার লাস্টে কি বলেছেন? জি 2 জি to the power 18, 2 to the power 18 logical address pin. আরেকবার বলবেন লজিক্যাল অ্যাড্রেস। So 2 to the power 18 হচ্ছে pin address logical ও আচ্ছা, address. আমি বলতে চাচ্ছি সে আপনাকে 2টা বিট দেওয়া হচ্ছে, দেয়ার আর 2 বিট। তাহলে 2 বিটের সর্বোচ্চ ডোমেন কত হবে? 1 2 3 4। তাহলে এটাকে স্পেস বলতে পারেন। তাহলে 2 বিটের জায়গায় যদি আমি 16 বিট নেই, তাহলে কম্বিনেশন কত হবে? 16টা 0 থেকে 16টা 1। এটা কি তার একটা স্পেস? সো এটাকে লজিক্যাল অ্যাড্রেস স্পেস বা ডোমেন বলে। এখন 16 বিটের জায়গায় 16 পিনের জায়গায় আমি বললাম এক্স একটা মাইক্রোপ্রসেসর, তার ডাটা পিন হচ্ছে 18টা। তাহলে লজিক্যাল অ্যাড্রেস ডোমেন বা স্পেস কত হবে? 18টা 0 থেকে 18টা 1, তার মানে 2 টু দ্য পাওয়ার 18। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা,